হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ইতালিয়ান একটা সুইট ডিশ। তো যেহেতু আমরা মিষ্টি খেয়েই থাকি আর বাসায় যে কোনো সেমাই থাকলেই আপনারা এই সেমাইটি বানিয়ে ফেলতে পারেন। মানে সেমাই দিয়ে বানিয়ে ফেলতে পারেন। তো এই তো দেখেন আমি ফার্স্টে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর বাদাম ধুয়ে নিয়েছি। এখানে বাদামের পরিমাণটা একটু বেশি লাগবে। কারণ হচ্ছে এটা যেহেতু একটু হেলদিও। তো আমি এই তো বাদামগুলো ভালো করে ধুয়ে ওয়াশ করে আমি এই যে এখানে ভেজে নিচ্ছি। আর বাদাম ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করব কিশমিশ, তারপরে হচ্ছে তেজপাতা, দারচিনি আর হচ্ছে একটুখানি এলাচ দিলে আপনারা দিতে পারেন। তো আমি হচ্ছে দিয়েছি যাতে ভালো একটা গ্রান আসে, তো এই জন্য আমি অ্যাড করে ফেলেছি। আর এই তো বাদামটা আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে একটু ব্রাউন কালার চলে আসে। বেশি আবার ভাজবেন না যাতে মানে তিতা হয়ে না যায়, যেন অনেক সময় দেখা যায় যে বাদামটা বেশি ভাজার কারণে তিতা হয়ে যায়, তো ওইদিকে খেয়াল রাখবেন। তো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে ফেলবো তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে কিশমিশ। তো এই তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে আর আমি এটা সাইড করে নিয়েছি। এইবার হচ্ছে আমি তেজপাতা, দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একসাথে মিক্স করে ফেলবো। আর মিক্স করে তারপর হচ্ছে কিছু সময় ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আগে থেকে ক্রাশ করা সেমাইগুলোও অ্যাড করে ফেলবো। আর এই সেমাইগুলো অ্যাড করে তারপরে আবার সেমাইটাকেও এই তেলের ভিতরেই ভেজে নিব ভালো করে। তো এই তো দেখেন এই সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি আর এটা আমি অ্যাড করে দিলাম। এবার হচ্ছে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলেও মানে আপনারা যতটুকু লাল চান, মানে সেমাইটা যতটুকু লাল চান আপনারা অতটুকুই আর কি ভেজে নেবেন। তো আমি হচ্ছে আমার মতো করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে যদি এটা ভেজে নেন তাহলে একটু ভাজা ভাজা গ্রানটাও ভালো আসে আর খেতেও ভালো লাগবে। নর্মালি আমরা যেভাবে খাই সেমাই এটাকে ওইভাবেই রান্না করব। যদি আপনারা চান স্পেশাল মানে আরও বেশি স্পেশাল করে রান্না করতে, তাহলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। বাট আমার আসলে অ্যাকচুয়ালি কনডেন্স মিল্ক বেশি একটা ভালো লাগে না, সো আমি এই জন্য অ্যাড করছি না। তো এই তো প্রায় আমার এটা ভাজা শেষ। আমি আরেকটু ভালো করে ভেজে নিব। এই যে দেখেন এখানে কিন্তু হালকা রেড ব্রাউন কালার চলে আসছে। এখন এটাকে আমি আর একটু ভাজবো। আসলে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ হচ্ছে যেহেতু আর অবশ্যই আস্তে আস্তে ভাজতে হবে, কারণ হচ্ছে বেশি তাপমাত্রায় ভাজলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি চেষ্টা করবেন একদমই কম আঁচে আস্তে আস্তে ভাজার জন্য। এই তো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি গরম পানি, অবশ্যই গরম পানি ইউজ করবেন যাতে এটা সফট হয়। তো গরম পানিটাও অ্যাড করে ফেললাম। এবার এটাকে নাড়তে হবে। আর তারপর আমি এখানে লবণ আর চিনিটা একসাথে করে নিয়েছি আর এটাও আমি অ্যাড করে ফেলছি। অ্যাড করে ভালো করে নাড়তে হবে। এবার ভালো করে নেড়ে জাস্ট পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেললেই হয়ে যাবে। আর আপনারা যে কোনো শেপের এটা বানাতে পারেন। আর এটা যেহেতু দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা আর হেলদিও। সো এই তো আমারটা হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর আমি আমার মতো যে কোনো বাটিতে আপনারা শেপ করে নিতে পারেন। তো আমি এরকম করে নিয়েছি আর আমার কাছে তো ভালোই লাগছে দেখতে আর খেতেও খুবই ভালো ছিল। তো আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে বলছেন আর কোন কোন ডিশ আপনারা খেতে চান।